নাথিং ফোন 1 এটা হচ্ছে ডেড মোডে আছে। এই ফোনটি এবার রিপেয়ার করব আর কেন কি প্রবলেম হয়েছে সেটি দেখব। দেখুন চার্জিংয়ে কানেক্ট করার পর কোনো ধরনের রেসপন্স নেই, মানে একদম নাথিং, কিছুই নিচ্ছে না লোডিং। এবং ঘুরিয়ে কেবলটি লাগিয়ে দেখলাম, তারপরেও একই অবস্থা। তো এই ফোনটির যে সমস্যা, এটা কানেক্টও হচ্ছে না এরকম দেখাচ্ছে আর কি। তো এই ফোনের যে ব্যাটারিটি সেটি ঠিক রয়েছে কিনা সেটিও দেখতে হবে। তো প্রথমে আমি ব্যাটারি ভোল্টেজটি চেক করে নেব। তো আমি আমার যে মাল্টিমিটার রয়েছে সেটি ভোল্টেজ মোডে যেতে হবে। তো এবার দেখব ব্যাটারি কত ভোল্ট রয়েছে। এখানে ভি ব্যাটের লাইন রয়েছে, দেখুন এখানে 3.6 ভোল্ট দেখাচ্ছে। তো এই অবস্থায় আসলে এই ফোনটির যে লোডিং বা চার্জিংয়ের রিডিং কেমন রয়েছে সেটি দেখলাম। এবার আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখব, বাট ডিসি পাওয়ার সাপ্লাই কেবল কিন্তু এটা নেই। তো ডিসি পাওয়ার সাপ্লাই কেবল যেহেতু নেই, আমি অন্য একটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে শুধু নেগেটিভ পজিটিভ ধরে আমি চেক করব। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিসি রিডিং একেবারেই কিছু নেই, মানে ডিসি রিডিংও কিছু নেই, আবার চার্জিংয়েরও কোনো লোডিং নেই। এই অবস্থায় এই ফোনটি দিয়েছেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই। তো এই ফোনটির সিপিইউর উপরের পেপারটিও খোলা রয়েছে, বাট সিপিইউতে কোনো কাজ করা হয়নি এবং সম্ভাব্য উনি সিপিইউ রিবোলিং মনে করেই আমাকে দিয়েছেন। বাট এই ফোনটি কিন্তু সিপিইউ ইস্যু নেই বা সিপিইউতে কাজ করা ঠিক হবে না। এর কারণ হচ্ছে যে এই ফোনটির চার্জিংয়ে কোনো রেসপন্স নেই এবং ডিসি রিডিংয়েও কোনো ক্লিক করলে, মানে পাওয়ারে প্রেস করলে কোনো ধরনের অ্যাম্পিয়ার নিচ্ছে না। তার মানে হচ্ছে এই ফোনটির পাওয়ার সেকশনে কোনো প্রবলেম রয়েছে বা কোনো ধরনের শর্ট ইস্যু রয়েছে। তো যে কারণে আমি একটি কাজ করব, পাওয়ার সেকশনের যে পাওয়ার আইসিগুলো সেগুলো আগে চেক করব। তো এই ফোনের যদি শুধুমাত্র চার্জিংয়ের অ্যাম্পিয়ার না নিত তাহলে হয়তো ধরে নিতে পারতাম যে পাওয়ার সেকশন ওকে আছে। পাওয়ার সেকশনে যদি প্রেস করার পর ফোনটি রিডিং দেখাতো স্বাভাবিক, তাহলে হয়তো ব্যাটারি যেহেতু চার্জ রয়েছে লোগো আসতো বা অন হতো। তো যেহেতু ফোনটি ডেড এবং কি এই ফোনের চার্জও নিচ্ছে না, সেই সাথে ডিসি পাওয়ার সাপ্লাই কোনো রেসপন্স নেই, এই অবস্থাতে অবশ্যই আমাকে পাওয়ার সেকশনটা দেখতে হবে। পাওয়ার সেকশনে অবশ্যই শর্ট থাকার সম্ভাবনা থাকে। তো আমি যে কাজটি করব, এই টিনগুলো সুন্দরভাবে কেটে নেব ড্রিল দিয়ে। আর ড্রিল দিয়ে কাটার সময় অনেক সময় এই গুঁড়িগুলো বা যে কাটার সময় এক ধরনের ময়লা তৈরি হয়, গুঁড়িগুলো বের হয়, এগুলো কিন্তু আবার আইসিতে গিয়ে অনেক সময় ক্ষতি হয় এবং বিভিন্ন জায়গায় লেগে সেগুলো কিন্তু শর্ট হতে পারে। যে কারণে একটি টেপ লাগিয়ে নিয়েছি এবং কি কাটা হয়ে গেলে সেটা পরিষ্কার করে আমি তুলে ফেলবো। তো যাই হোক, আমি ড্রিল করে কেটে নিচ্ছি উপরের যে টিনগুলো, যেটুকু আমার প্রয়োজন পাওয়ার সেকশনে। আর এটা হিট দিয়ে খুললে হয়তো খোলা যেত, বাট হিট একটা মাদারবোর্ডে যত কম অ্যাপ্লাই করা যায় ততটাই ভালো। আমি এই ফোনটাতে সেই বিষয়টি আমি দেখব যে কোনো ধরনের হিট ছাড়া এই ফোনটার কাজ করা যায় কিনা। তো দেখুন আমি টিনটা উপর থেকে কেটে নিচ্ছি সুন্দরভাবে এবং আমার যে এখানে পাওয়ার আইসি রয়েছে সেই পাওয়ার আইসির লাইনগুলো চেক করতে গেলে অবশ্যই এটা কাটা প্রয়োজন ছিল। অনেক সময় কাটিং প্লাস দিয়ে কিন্তু আমরা এই টিনগুলো কাটি, কাটতে গিয়ে আশেপাশে পার্টস ভেঙে যাওয়ার ভয় থাকে এবং অনেক সময় দেখা যায় যে লেয়ারটা থাকে গ্রাউন্ড লেয়ার, সেই লেয়ারটা অনেক সময় ছিঁড়ে যায়, অনেক সময় অন্য লেয়ারও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো ড্রিল দিয়ে কেটে নিলে একটু ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে কিন্তু এটা কেটে নেওয়া যায়। তো এখানে আরেকটু বাকি রয়েছে, আরেকটু কাটা প্রয়োজন রয়েছে, আরেকটি আইসি এখানে রয়েছে। তো যতটুকু প্রয়োজন সেটুকু আমি কেটে নিচ্ছি। নাথিং ফোন 1 এর কাজ বা নাথিং ফোনগুলো আসলে খুব একটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না বা এগুলো আসছে না, আর আসতেও পারে। এটা কোয়ালকম বেজের ফোন এবং কোয়ালকম আইসি দিয়ে যে সমস্ত ফোনগুলো তৈরি হয় তাদের মধ্যে এটি একটি। তো এখানে দেখুন কোয়ালকমের PM8350 BH001000, এগুলো কিন্তু যে আইসিগুলো এগুলো একদম লেটেস্ট আইসি। বেশ কিছু ফোনে কিন্তু এই আইসিগুলো ব্যবহার করা হয়েছে, শাওমিরও অনেক ফোনে এগুলো ব্যবহার হচ্ছে। এবং দেখুন যে পাওয়ার আইসিটি দেখুন এখানে PM7350C002, তো এটাও কোয়ালকমের আইসি, পাওয়ার আইসি। তো
তো আমি প্রথমে যে কাজটি করছি এগুলো হচ্ছে যে বাক সাপ্লাইগুলো থাকে বা এগুলোতে ভিওবি সাপ্লাই থাকে এগুলো চেক করতে হবে এবং খুঁটিনাটি সবগুলো লাইন চেক করার প্রয়োজন রয়েছে এবং ক্যাপাসিটরগুলো লাইনগুলো চেক করার প্রয়োজন রয়েছে। তো এখান থেকে আমি চেক করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ যেগুলো প্রয়োজন চেক করা, এবং এই ফোনটি একদম ননসেন্স থাকার কারণটি আমি খুঁজে বের করব। আর কোনো ধরনের থিনার বা কোনো ধরনের যে রজনী স্মোক ব্যবহার করি আমরা সেটাও করব না, যেহেতু থার্মাল ক্যামেরা রয়েছে। খুব সূক্ষ্মভাবে যদি আমি সমস্যাটি খুঁজে বের করতে পারি সূক্ষ্মভাবে সমাধান হবে। তো দেখুন এই লাইনটি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে, তো আমি আবার দেখাচ্ছি। আমি আমার ম্যানুয়াল এবং আরেকটি যেটি অটোমেটিক আমার মিটার রয়েছে, তো দুটি মিটার দিয়েই কনফার্ম হলাম এবং সেই সাথে আমি বর্নিউ থেকে দেখে নিচ্ছি যে এই লাইনটি কী লাইন। এটি হচ্ছে বিওবি লাইন। দেখুন এখানে জিআর খুবই কম, এক পাশে 500-র উপরে দেখাচ্ছে এবং 344 দেখাচ্ছে এরকম আর কি। তো আরেক পাশে খুবই লো জিআর দেখাচ্ছে, একসময় 20, 15, 16 এরকম দেখাচ্ছে। তো এই লাইনটি শর্ট রয়েছে, এই লাইনের আসলে বিওবি লাইন এটি। তো দেখুন এই লাইনটি অ্যাকচুয়ালি আমি ফাইন্ড আউট করতে করতে থার্মাল ক্যামেরায় পেলাম যে এখানে আমার কাছে এই ক্যাপটি শর্ট মনে হয়েছে। জাস্ট ওয়ান ক্যাপ রিমুভ করে দিলাম এবং দেখুন এই লাইনটি কিন্তু এখন শর্ট ছেড়ে দিয়েছে। এটিই ছিল সমস্যা এই ফোনটার। আশা করি এই ফোনটার এখন রিডিং এবং ফোনের যা যা রয়েছে সব স্বাভাবিক চলে আসবে। অ্যাকচুয়ালি যে প্রবলেমটি ছিল একটা ছোট্ট পার্টস, সেটা খুঁজে বের করে আমি কিন্তু সেটা সমাধান করলাম। এবং এই ধরনের ফোনগুলোতে এলোমেলো কাজ না করে যদি সঠিকভাবে কাজটি করা যায় তাহলে এই ফোনটি ঠিক আগের মতোই চলবে। দেখুন ফোন অন হয়েছে এবং কি নর্মালি এখন কিন্তু চার্জিংয়ের অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এই ফোনটা আবার গ্রিন লাইন রয়েছে, আর ফোনটাতে কিন্তু চার্জও ঠিকঠাক রয়েছে। মূলত যেহেতু শর্ট ছিল, অটো অ্যাম্পিয়ার নিচ্ছিল না, যে কারণে কিন্তু এই ফোনটির যে ব্যাটারি চার্জ সেটি কিন্তু ঠিকঠাক ছিল। তো আসলে এই ফোনের যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে নির্দিষ্ট একটি লাইন শর্ট হয়ে যাওয়ার কারণে ফোনটির যে সার্কিট ব্রেকারের মতো একটি বিহেভ আছে যে অটোমেটিক সব শাটডাউন হয়ে যাবে, সেরকম শাটডাউন হয়েছিল। ভিডিওটা শেয়ার করে রাখলে অনেকেরই উপকার হবে।